এবার আমরা ঈদ যাত্রার খবর জানবো দর্শক। ট্রেনের খবর জানতে চাই। শুরুতেই কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। সেই সাথে আমরা ট্রেনের পাশাপাশি সড়ক পথের এবং নৌপথের খবরও জানবো। মাহবুবুর রহমানের কাছে জানতে চাই কি অবস্থায় এই মুহূর্তে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটা বলবেন। দৃষ্টি আজকে ট্রেনের একটি শিডিউল বিপর্যয় ঘটেছে, সেটি পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যেটি কক্সবাজার থেকে আসে এবং এটি কালুরঘাটে যে দুর্ঘটনা কবলিত হয় এবং দুর্ঘটনা কবলিত হওয়ার কারণে ট্রেনটি কিন্তু দেরিতে পৌঁছায় এবং আজকে এই মুহূর্তে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি অপেক্ষা করছে ৩ নম্বর প্ল্যাটফর্মে। সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকে যেহেতু ঈদুল ফিতরের আর সময় নেই, যার জন্য আজকে শেষবারের মতো কিন্তু এই রাজধানী ঢাকা ছাড়ছে এই রাজধানীতে বসবাসরত মানুষরা তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে যাওয়ার জন্য। এছাড়া এই কমলাপুর রেল স্টেশনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা এখানে কাজ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, এখানে রেলওয়ে পুলিশ কাজ করছে, পুলিশ কাজ করছে। এছাড়া এই কমলাপুর রেল স্টেশনের যে গেট সেখানে ঢুকতেই কিন্তু টিকিট চেক করা হচ্ছে এবং স্ট্যান্ডিং টিকিট সেটিও 20% স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাচ্ছে এবং টিকিটের কিন্তু পেতে কিন্তু খুব বেগ পেতে হচ্ছে না এবং আগাম যারা টিকিট কেটে রেখেছিল তারা কিন্তু বেশ স্বচ্ছন্দেই এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করতে পারছেন। অর্থাৎ আজকের যে এই ঈদুল আজহা ঘিরে যে রেলপথে মানুষের ঈদ যাত্রা সেটি কিন্তু অনেকটা স্বস্তির এবং স্বাভাবিক। আমরা এখানে এই কমলাপুর রেল স্টেশনে বসে থাকা যাত্রীদের সাথে অপেক্ষারত যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে স্বচ্ছন্দের কথাই এ পর্যন্ত জানিয়েছেন এবং বরাবর প্রতি বছরের মতো যে রেলপথে ঈদ যাত্রা সেখানে কিন্তু ভোগান্তি থাকলেও এবছরের যে ঈদ যাত্রা সেটিতে খুব একটা ভোগান্তি নেই, দু একটি ছোটোখাটো যাত্রীদের অভিযোগ ছাড়া। দৃষ্টি এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা জানবো। মাসুদ রানা আমাদের সাথে যোগ দিচ্ছেন। মাসুদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সব সময় আমরা দেখে থাকি যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, কি অবস্থা এখন দেখছেন? সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল। আমার পিছনে যে মহাসড়কটি রয়েছে এটি ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি লেন। এই মহাসড়কে এখন বর্তমান চিত্র আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু স্বাভাবিক, কিছুটা ফাঁকা, আবার কিছু 5 থেকে 7টা করে গাড়ি একসাথে যাচ্ছে, আবার কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে। কিন্তু আজ সকালের ঘটনা যদি বলি, বিশেষ করে মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু প্রায় দীর্ঘ 35 কিলোমিটার যানজট দেখা দিয়েছিল এই মহাসড়কে। এরপর তা বাড়তে বাড়তে আরো বেশি দেখা যায় এবং পরবর্তীতে সেটা ধীরগতি এখন বর্তমানে কিছুটা স্বাভাবিক গতিতে চললেও এলেঙ্গা থেকে রূপগঞ্জ পর্যন্ত কিন্তু কিছু ধীরগতি রয়েছে। এবং আমি টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন, এই সেতু কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে পুরো মহাসড়কটি স্বাভাবিক গতিতেই গাড়ি চলাচল করবেন। বিশেষ করে ঈদে ঘরমুখী মানুষের যে ভোগান্তিটা পোহাতে হয়েছে মূলত সেটা এই মহাসড়কে চলাচলকারী যানবাহন চালক এবং সেতু কর্তৃপক্ষের গাফলতির কারণেই কিন্তু এই ধরনের যে টানা 2 থেকে 3 দিন যে মানুষের যে ভোগান্তি হয়েছে এই মহাসড়কে, সেটি কিন্তু মানুষ অভিযোগ করছেন যে এটি কিন্তু প্রতি বছর গত 2-1 বছর আগেও কিন্তু নির্বিঘ্নে মানুষ যাতায়াত করলেও কিন্তু এবছর কিন্তু অনেকটাই দুর্ভোগের মাধ্যমে তারা বাড়ি ফিরছেন। এবং শেষ সময়েও কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যমুনা সেতু মহাসড়কের যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত গাড়ির চাপের পাশাপাশি জনগণের কিছু সাধারণ যে কর্মক্ষম মানুষ। মাহবুব, ধন্যবাদ। মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ রয়েছেন সদরঘাটে, তার কাছ থেকে একটু নৌপথের খবর জানবো। আরিফ, কি অবস্থা দেখছেন? দৃষ্টি একদিনেরও খুব কম সময় বাকি ঈদের পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে আসলে যাত্রীদের যারা গরমুখ যারা রয়েছেন তাদের আজকেই শেষ দিন বাড়িতে ফেরা। সেই উপলক্ষে দক্ষিণাঞ্চলে যারা শহরে রয়েছেন তাদের বিশেষ করে বরিশাল, বরগুনা,
ওই এলাকার যারা রয়েছেন তাদের কিন্তু আজকে সর্বশেষ ভিড়ের যে সময়টি অত ঘরে ফেরার যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যায় যে আজকেও সেই সময়টিতে এসে আমরা দেখছি যে যাত্রীদের অন্যান্য দিনের তুলনায় ভিড় রয়েছে, তবে ঈদ উপলক্ষে যতটুকু এই টার্মিনালগুলোতে অর্থাৎ সদরঘাটে ভিড় থাকে সেই ভিড় কিন্তু নেই। এবং অন্যদিকে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সদরঘাটে আসার পর নির্দিষ্ট সময়ের ভিতরেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, তবে এখানে আসতে গিয়ে অর্থাৎ সদরঘাটে আসতে গিয়ে যাত্রাপথে সড়ক পথে যে যানজট যে ভোগান্তি সে ভোগান্তির কথা বলছেন, কিন্তু নৌপথে যাতায়াতের কোনো রকম ভোগান্তির কথা কিন্তু তারা তেমনটি বলছেন না। এবং অপরদিকে শেষ দিকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় যাত্রী বেশি থাকলেও ঈদ উপলক্ষে যেহেতু এবার স্পেশালভাবে 43টি রুটে 60 থেকে 70টি লঞ্চ যাতায়াত করছে, সেই উপলক্ষে বলা যায় যে তেমন ভিড়ভাট্টা নেই এবং যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই লঞ্চে করে যাতায়াত করছেন এবং নির্দিষ্ট সময় অর্থাৎ যে লঞ্চ যখন ছেড়ে যাবে ঠিক তখনই ছেড়ে যাচ্ছে, যাত্রীরাও ঠিক তেমন সন্তুষ্টির কথা বলছেন। এছাড়া মোটা দাগে এবার কিন্তু নৌপথে যাতায়াতের যে বিষয়টি সেই বিষয়টি বলতে গেলে কোনো দুর্ভোগের বিষয় কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখন যেহেতু ঈদের বাকি একদিনেরও খুব কম সময়, এখন পর্যন্ত বলা যায় যে দক্ষিণাঞ্চলের যে সমস্ত ঘরমুখ যাত্রীরা রয়েছেন, ঘরমুখ মানুষ রয়েছেন, তারা কিন্তু ধীরে ধীরে তারা যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে। বলা যায় যে সন্ধ্যা যখন হবে, সন্ধ্যা নাগাদ এখন যে ভিড়ভাট্টা দেখা যাচ্ছে সেটি আরও কিছুটা বাড়তে পারে। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের 3 জন সহকর্মী সড়ক নৌ এবং রেলপথের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।